বিশাল খবর টিভি খুললেই আপনারা দেখতে পাচ্ছেন যে দীঘাতে ভেসে এলেন স্বয়ং জগন্নাথ। দীঘার সমুদ্রে ভেসে এলেন স্বয়ং জগন্নাথ। আপনারা জানেন পুরীতে যে জগন্নাথ মন্দির আছে, সেই জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু আমাদের দীঘাতে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির। আর সেই জগন্নাথ মন্দিরের অক্ষয় তৃতীয়ার দিনে উদ্ঘাটন। আর তার পূর্বেই দীঘার সমুদ্রে স্বয়ং জগন্নাথ ভেসে এলেন। এটি দেখে কেউ বলছে এটি মিথ্যা ঘটনা, কেউ বা বলছে এটি খুব ভালো ঘটনা, কেউ বা বলছে স্বয়ং ভগবান জগন্নাথ কৃপা করেছেন আমাদের উপরে। কিন্তু আপনাদের বলে রাখি, যখন জগন্নাথ দেব স্বয়ং পুরীতে ভেসে এসেছিলেন তখন তিনি কিন্তু দ্বারক্রম রূপে ভেসে এসেছিলেন এবং রাজা ইন্দ্রদনের স্বপ্নে এসে ভগবান বলেছিলেন যে আমাকে তুমি নির্মাণ করো, আমাকে তুমি প্রতিষ্ঠা করো। তারপরে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে সেটি নির্মাণ করা হয়েছিল। আর আমাদের দীঘার ক্ষেত্রে স্বয়ং জগন্নাথ ভেসে এলেন। কিন্তু প্রকৃতপক্ষে যে ঘটনা কি হয়েছে, সেই ঘটনাটা চলুন আপনাদেরকে দেখাই। আপনারা দেখুন প্রকৃত সত্যটা কি। কালকে জগন্নাথ বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না। ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর। আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেখান থেকে আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে। আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না। আমরা তুলে নিয়ে পুজো করছিলাম। পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে। আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো। খুঁত আসতে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই। আপনারা একটা কাজ করুন, দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ, না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলে কী করবো, না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন। মানে তাদেরকে ডাকলাম আমরা, সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে। উনি কিরে তোরা এনেছিলি, তোরা কি নিবি? না আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। হ্যাঁ 2টো। এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন? আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই, ফেটে গেছিলাম, হাতটা ভেঙে গেছে। ফাটা মানে ভেঙে গেছে, আর মুখটাও ফাটা ছিল। আমরা রাত্রে যখন দেখি, মোবাইল যখন খুলে ফেলি, ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের নিয়ে। হ্যাঁ, তখন আমরাই বলেছি যে আপনারা কি চাই, সেই ঠাকুরটাকে কি নেবেন না আপনারা? না, আমাদের নিবা সম্ভব না। কেন, আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয়, যেহেতু ফাটা হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বাইরে থেকে এসে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে? ওইটা তো পুরা মিথ্যা একদম, এটা সত্যতা নয়। কেন, আমরা জানি যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। কেন, আমাদের তো ফটো তোলা আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখিয়ে দিতেও পারবো।